সরকারের সুষ্ঠু ব্যবস্থাপনায় এবারের ঈদ যাত্রায় স্বস্তি এসেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শনিবার সকালে গাবতলী বাস স্ট্যান্ড পরিদর্শনে গিয়ে কথা বলেন তিনি। সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি জানিয়েছেন ঘরমুখ মানুষ। এদিন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরও অভিযান পরিচালনা করে। এ সময় ভাড়া ও যাত্রী সেবায় অনিয়মের অভিযোগে একটি কাউন্টার ও একটি বাসে জরিমানা করা হয়। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। ঈদযাত্রা নিয়েই সেই চিরচেনা ভিড় কিংবা ভোগান্তি। বাস কাউন্টারগুলো যেমন ফাঁকা, তেমনি মানুষও টিকিট পাচ্ছেন নির্ধারিত দামে। এই চিত্র রাজধানীর গাবতলী বাস স্ট্যান্ডের। সকালে বাস স্ট্যান্ডগুলোতে অন্যদিনের তুলনায় যাত্রীর চাপ থাকলেও বেলা গড়ানোর সাথে সাথে সেই চাপও কমতে শুরু করে। তবে কিছু অভিযোগ থাকলেও ঈদযাত্রা নিয়ে স্বস্তির কথা জানান তারা। গণপরিবহন সংশ্লিষ্টরাও জানান সন্তুষ্টি। এবারের ঈদযাত্রাটা খুবই ভালো এবং আমি উত্তরা থেকে আসছি এ পর্যন্ত পথে এক বিন্দু মাত্র কোনো জ্যাম পাইনি। এখন গাড়িতে টিকিট কাটবো, টিকিট কাটে চলে যাবো। আগে অতিরিক্ত বেশি ছিল, যানজট ছিল, খুব ভোগান্তি হতো, কিন্তু এখন মাশাআল্লাহ অনেক ভালো। বিগত 15 বছরে যা হয়েছে তার চেয়ে অনেক ভালো হয়েছে এবার ইনশাল্লাহ। মানুষের ঘরমুখী যাত্রী যারা আছে তারা সন্তুষ্ট এবং আমরা যারা মালিক শ্রমিক আছে আমরাও সন্তুষ্ট। এদিন সকালে গাবতলীতে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বেশি ভাড়া ও যাত্রী সেবায় অনিয়মের অভিযোগের ভিত্তিতে জরিমানা করা হয় কয়েকটি পরিবহনকে। ওভারঅল আমাদের কাছে এবারের ঈদটা একটু স্বস্তিদায়ক মনে হয়েছে যে কোনো বছরের তুলনায়। এবারে অভিযোগ একদম নেই বললে চলে। যদি কোনো পরিবহন বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া দাবি করে থাকে এটি অপরাধ। পরে সকাল 11টার দিকে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় গাবতলী বাস স্ট্যান্ডের সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন তিনি। পরে জানান সরকারের সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে এবারের ঈদযাত্রায় স্বস্তি এসেছে। সরকারের ব্যবস্থাপনা ছিল দেখেই কিন্তু এই স্বস্তিতে হচ্ছে। সবাই ছুটি ভোগ করতেছে। সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি, আনসার এরা কিন্তু কেউ ছুটিতে যাচ্ছে না। আপনারা যেন ভালোভাবে যেতে পারেন, আপনার বাসা বাড়ি যেন সুরক্ষিত থাকে, এই জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া। এ সময় ঈদ কেন্দ্র করে যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় জানান উপদেষ্টা। এরপরে গাবতলী বাস স্ট্যান্ডের পরিস্থিতি পরিদর্শনে যান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এবং বিআইটি চেয়ারম্যান। ভিজিলেন্স টিম করছি, আমরা সারা বাংলাদেশে আমাদের অফিসারদেরকে দায়িত্ব বন্টন করছি। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।